আসসালামু আলাইকুম, সবাইকে টিচিং টিউটর বাংলার পক্ষ থেকে শুভেচ্ছা। তো প্রিয় অনার্স প্রথম বর্ষের ভাই বোনেরা, কেমন আছেন আপনারা? তো বরাবরের মতোই আমাদের যে আরেকটা সেশন সেটা শুরু করে দিলাম অলরেডি। গত পরশুদিন আমি আমাদের এই ফেজ 2 এর অর্থাৎ যে সেকেন্ড সেশন শুরু করতে যাচ্ছি ক্যালকুলাস 1 এর, সেইটার লেসন প্ল্যান আমি দিয়েছিলাম। তো আজকে হচ্ছে আমাদের সেই লেসন প্ল্যানের ক্লাস 1। সো আমি আছি মোহাম্মদ তৌহিদুল ইসলাম। আমার ইউটিউব চ্যানেল টিচিং টিউটর বাংলা, আপনারা এখানে ঘুরে আসতে পারবেন, এই ক্লাসগুলো সেখানে পাবেন। কোনো যোগাযোগ করতে হলে আমার নাম্বার এইটা। আমার ফেসবুক পেজও টিচিং টিউটর বাংলা। ওকে, সো আমরা আজকে যে ক্লাসটা করব, প্রথম ক্লাস পার্ট 1, অর্থাৎ অধ্যায় 3 এর সাধারণ অন্তরীকরণ। তো এখানে ক্লাস 1 এ কী কী টপিক থাকবে, এখানে প্যারামেট্রিক ও অব্যক্ত ফাংশনের অন্তরীকরণ। ঠিক আছে? তো আমরা এখানে গুরুত্বপূর্ণ 3টা ম্যাথ সলভ করব। তো প্রত্যেকবার পরীক্ষায় আপনি এই ম্যাথ থেকে পাবেনই একটা 100%, 4 মার্কের জন্য। হ্যাঁ, সো এখান থেকে 4 মার্ক 100% খ বিভাগে। ঠিক আছে? ওকে, আমি খুব স্লোলি বোঝাবো, যেহেতু আপনারা অনার্স প্রথম বর্ষে পড়েন, নতুন শুরু করতেছেন ক্যালকুলাস 1টা। সো একটু কঠিন মনে হতে পারে। তো আই থিঙ্ক ক্লাসটা যদি মনোযোগ সহকারে করেন, কোনো কিছুই কঠিন মনে হবে না। তো রিকোয়েস্ট থাকবে ফ্রেন্ডের সাথে শেয়ার করার জন্য। যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করবেন আর বন্ধুদেরকে রেফার করবেন। হ্যাঁ, ওকে। আর কোন কোন টপিক রিলেটেড ক্লাস চান সেটা অবশ্যই জানাবেন। তো আমরা ক্লাসটা শুরু করি। আর যেটা বলতেছিলাম, এটা সম্পূর্ণ ফ্রি কোর্স, ফ্রিতেই ক্লাস করাচ্ছি। আপনার প্রথম সেশনটা কিন্তু অলরেডি শেষ হয়ে গেছে, যারা মিস করেছেন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে আসবেন। হ্যাঁ, আচ্ছা। তো প্রথম আমরা যে ম্যাথটা করব, বলছে এক্স ইকুয়ালস টু 2t বাই 1 প্লাস টি কিউব, ওয়াই ইকুয়ালস টু 2t স্কোয়ার বাই 1 প্লাস টি কিউব হলে ডি ওয়াই বাই ডিএক্স নির্ণয় করো। তো দেখতেই পাচ্ছেন এখানে এটা অনার্সে 20 সালে পড়ছে। আমার সায়েন্স ভিউ যে বই আছে সেটার পেজ নাম্বার হচ্ছে 205। ঠিক আছে? ওকে, আচ্ছা। তো আমার এইখানে আমরা শুরু করতেছি ক্লাস, একটু মনোযোগ সহকারে দেখবেন। আমার এখানে দেওয়া আছে কি দেখেন, এক্স এর ফাংশন, তাই না? এটা চলক কি, এখানে দেখেন 2t দেওয়া আছে। তো অ্যাকচুয়ালি আমরা এটাকে এই টি এর সাপেক্ষেই কিন্তু আমরা অন্তরীকরণ করব, এক্স কে টি এর সাপেক্ষে অন্তরীকরণ করব, তাই না? ওকে, তাহলে আমাদের এখানে বলছে ডি ওয়াই বাই ডি এক্স, তাই না? সো আমরা যেটা করব সেটা হচ্ছে এই এক্স কে আমরা ডিএক্স বাই ডিটি অর্থাৎ টি এর সাপেক্ষে অন্তরীকরণ করব। সেম ভাবে ওয়াইটাকে কি করব, ডিওয়াই বাই ডিটি, ওয়াইকে টি এর সাপেক্ষে অন্তরীকরণ করব। এখন আমরা এই দুইটা থেকে আমরা এই ডিওয়াই বাই ডিএক্সটা কিভাবে পাবো? আমি যদি ডিএক্স বাই ডিটি ভাগ ডিওয়াই বাই ডিটি লিখি, তাই না? তাহলে আমরা কি করতে পারি, তাহলে আমরা কিভাবে বের করতে পারি? অথবা আমরা আমরা যদি এরকম না করে এরকমই করতে হবে, ডিওয়াই বাই ডিটি ভাগ ডিএক্স বাই ডিটি। হ্যাঁ, সো এটা কি হয়ে যাবে, ডিওয়াই বাই ডিটি গুণ ডিটি বাই ডিএক্স, এটা কাটা যাবে। তাহলে আমাদের কি হয়ে যাবে, ডিওয়াই বাই ডিএক্স এর মানটা আমরা পেয়ে যাচ্ছি। রাইট? তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে কি, এক্স কে টি এর সাপেক্ষে অন্তরীকরণ করব, ওয়াই কে টি এর সাপেক্ষে অন্তরীকরণ করব। দেন আমরা কি করব, এই দুইটাকে ভাগ দিব, ভাগ দিলে আমাদের অ্যান্সারটা পেয়ে যাব। আমরা কি বুঝতে পারছি? আশা করি আমরা বুঝতে পারছি, তাই না? তাহলে চলুন আমরা ক্লাসটা শুরু করি। সো কে কোথা থেকে দেখছেন, কে কোন কলেজে পড়েন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর আপনাদের সাথে যেহেতু জার্নিটা শুরু হলো, ইনশাল্লাহ ইন ফিউচারে দেখা হবে, কথা হবে পেইড কোর্সে। ওকে, সো আমি কিন্তু থার্ড ইয়ার, ফাইনাল ইয়ার, মাস্টার্স এছাড়াও নিবন্ধনের পেইড কোর্স করাই। সো প্রথম বর্ষ দ্বিতীয় বর্ষের জন্য উপহার স্বরূপ আমি ক্লাসগুলো ফ্রি করাচ্ছি। এছাড়াও আমার থার্ড ইয়ার ফাইনাল ইয়ারের অসংখ্য ফ্রি ক্লাস আছে, অসংখ্য, পুরা বইয়ের ফ্রি ক্লাসও আছে। হ্যাঁ, তারপরও পেইড কোর্সের প্রয়োজন হয়, সো সেটা করতে হয়, এই আর কি। আচ্ছা, তাহলে আমরা শুরু করি সমাধান। ওকে, তাহলে আমরা প্রথমে যেটা করব সেটা হচ্ছে, আমরা কি দেওয়া আছে আমরা লিখতে পারি। দেওয়া আছে হচ্ছে এক্স সমান
এক্স সমান 2t বাই 1 প্লাস টি কিউব, তাই না? এবং ওয়াই সমান, আমি খুব আস্তে আস্তে অঙ্ক করব, আপনারা ধৈর্য সহকারে দেখবেন। এইটা ক্লিয়ার? আচ্ছা, তো আমরা এইখানে প্রথমে যেটা কি করব, আমরা আগেই বলছি, আমি আপনাদেরকে সামারাইজ করে দিছি। প্রথমেই আমরা টি কে, এই এক্স ফাংশন এক্সটাকে আমরা টি এর সাপেক্ষে অন্তরীকরণ করব। তাহলে ডি বাই ডিটি 2t বাই 1 প্লাস টি কিউব। হ্যাঁ, ওকে। এখন এইখানে আমরা একটা ফর্মুলা অ্যাপ্লাই করব। কি করব, আমি এখানে নোট লিখে দিচ্ছি। আমরা এখানে ডি বাই ডিএক্স ইউ বাই ভি এর ফর্মুলা অ্যাপ্লাই করব। হ্যাঁ, ফর্মুলাটা কি, ভি ইন্টু ডি বাই ডিএক্স ইউ প্লাস ইউ ইন্টু ডি বাই ডিএক্স ভি ডিভাইড কত, ভি স্কোয়ার। আমরা এই ফর্মুলা অ্যাপ্লাই করব, ঠিক আছে? আচ্ছা, আমার পেজে দেখবেন যে অনার্স ফার্স্ট ইয়ারের ক্যালকুলাসের যত সূত্র আছে সব এক জায়গায় দেওয়া আছে। সো এইটা একটু প্রিন্ট করে আপনারা এই কাছে রেখে দিবেন এবং সূত্রগুলো মুখস্থ করবেন। তাহলে আমার এইটা হচ্ছে কি, এইটা হচ্ছে ইউ, আমরা এইটা হচ্ছে ভি, আর এইটা হচ্ছে ইউ, তাই না? তাহলে আমরা লিখতে পারি ভি ইন্টু, অর্থাৎ 1 প্লাস টি কিউব ভি ইন্টু ডিডি এক্স অফ ইউ, সরি সূত্রটা একটু মিস্টেক হয়ে গেল না, এখানে ইউ বাই বি এর সূত্র মাইনাস হবে। হ্যাঁ, কি হবে, মাইনাস হবে। ওকে, আচ্ছা, আর ইউ ভি এর সূত্রে প্লাস হবে। তাহলে ভি ইন্টু ডিডি এক্স অফ ইউ মাইনাস ইউ ইন্টু, ইউ কত, 2t, ইউ ইন্টু ডিডি এক্স অফ ভি। ঠিক আছে, ওকে। তাহলে আমরা লিখতে পারি ভি স্কোয়ার, ভি স্কোয়ার কি ছিল, 1 বাই এটা, তারপর স্কোয়ার হবে। তাহলে আমরা 1 প্লাস টি কিউব ইন্টু, এইখানে আমাদের যে কি আছে, 2t আছে, টি এর পাওয়ার কত, 2t। আমরা একটু ভেঙে দেখতেছি, যেহেতু আমাদের অন্তরীকরণের প্রথম ক্লাস। তাহলে আমাদের ফর্মুলা কি, আমাদের এখানে যদি x এর পাওয়ার 1 থাকে, আমরা আর একটা ফর্মুলা শিখব, x এর পাওয়ার n। তাহলে n ইন্টু x এর পাওয়ার n মাইনাস 1, এটা কিন্তু একটা ফর্মুলা। তাহলে 2টা কনস্ট্যান্ট, 2টা রেখে দিলাম। তাহলে আমার এখানে কি হচ্ছে, এই t হচ্ছে, তাহলে আমার এই টির পাওয়ার 1, তার মানে 1 ইন্টু টির পাওয়ার 1 মাইনাস 1, যা থাকবে সেটা মাইনাস 1, 2 কে 2, টির পাওয়ার 0, তার মানে হচ্ছে কত, 2 ইন্টু 1 2। ক্লিয়ার? সো শর্টকাটে আমি আপনাদেরকে একটু বলি, ধরেন এইখানে যদি টির পাওয়ার 1 থাকে তাহলে 1টা বেজে চলে আসবে। যদি টি স্কোয়ার থাকে তাহলে এটাকে অন্তরীকরণ করলে 2t, যদি কিউব থাকে তাহলে আমার এখানে এটাকে অন্তরীকরণ করলে 3t স্কোয়ার, অর্থাৎ ওই পাওয়ারটা বেজে চলে আসবে আর পাওয়ারটা এক এক করে কমতে থাকবে। বুঝতে পারছেন তো, আই থিঙ্ক, নাকি? ওকে, তাহলে আমরা হচ্ছে মুছে দিই এটা, নাকি? ওকে, আচ্ছা, তাহলে আমরা এখানে কত পাচ্ছি, 2 পাচ্ছি, মাইনাস 2t থাকবে। আচ্ছা, এটা আমরা ব্র্যাকেট এটা না দিলেও সমস্যা নাই, যেহেতু এটা সিঙ্গেল আছে আমরা রাখলাম। এইবার দেখেন 1 কে করলে কি হয়ে যাবে, কারণ সব কোনো, দেখছেন এখানে টি হবে, এখানে টি হবে। হ্যাঁ, 1 কে করলে 0 হয়, তারপর টি কিউব কে করলে কত হবে, 3t স্কোয়ার, যেটা মাত্রই আমি বললাম। তাহলে এখানে কত হবে, 1 প্লাস টি কিউব, এটা স্কোয়ার, তাই না? তো আমি এই পাশে করি, এখানে করলে কত হচ্ছে, এই 2 দিয়ে যদি আমি এইটার সাথে গুণ করি তাহলে কত হবে, 2 প্লাস 2t কিউব
মাইনাস সিক্স টি কিউব 1 প্লাস টি কিউব তার হোল স্কোয়ার, তাই না? তাহলে এখান থেকে যদি আমরা 2 কে রেখে দিই তাহলে দুইটা টি কিউব মাইনাস সিক্স টি কিউব, এটা করলে কত হয় মাইনাস ফোর টি কিউব বাই 1 প্লাস টি কিউব স্কোয়ার। এটাকে আমরা এভাবেই রাখবো। তাহলে আমরা ডিএক্স বাই ডিটি করে ফেলছি নাকি? এখন আমরা কি করব? এখন আমরা ডিওয়াই বাই ডিটি করব। কি করব? ডিওয়াই বাই ডিটি, এই যে এটা আছে আমরা এইটার মান বের করব এখন। হ্যাঁ, ওকে। তাহলে আমরা পরের স্লাইডে যাই। ওকে, তাহলে আমরা এইটা করব। এটা আপনি জাস্ট দেখার জন্য আমি রাখলাম। আমি এর পরের অংশ করি। তো অতএব আমরা dy বাই ডিটি, তার মানে ডি বাই ডিটি 2t স্কোয়ার বাই 1 প্লাস টি কিউব। তাহলে একইভাবে, আচ্ছা আমি পাশাপাশি করি নাকি, না নিচেই করি। তাহলে একইভাবে ভি ইন্টু ডিডি এক্স, এটা মাইনাস 2t স্কোয়ার ইন্টু ডি বাই ডিটি 1 প্লাস, আপনারা যখন এটা ভালোভাবে বুঝে যাবেন তখন এটা আরও সংক্ষেপে করবেন। তারপর হচ্ছে 1 প্লাস টি কিউব স্কোয়ার, তাহলে 1 প্লাস টি কিউব, 2 থাকবে, টি স্কোয়ারের পাওয়ার, টির পাওয়ার 2 আছে, তাহলে এই 2টা এখানে নামবে আর টি এর পাওয়ার একটা ঘাত কমে যাবে, তাই না? মাইনাস 2t স্কোয়ার, 1 কে করলে 0 হয়, টি কিউব কে করলে 3 হয়, আর টি স্কোয়ার এই যে এটা। তারপর 1 প্লাস টি কিউব তার হোল স্কোয়ার। তো এখানে এটা করলে কত, 4t, 4t 4t একের সাথে গুণ দিলে 4t, 4t আর টি কিউব গুণ করলে 4t 4, 3 দুগুণে 6 t4, 1 প্লাস টি কিউব তার হোল স্কোয়ার। তাহলে এটা করলে কত হচ্ছে 4t মাইনাস কত, ও আচ্ছা এখানে প্লাস ছিল না, এখানে প্লাস হবে না। 40 ইন্টু, ওকে, আচ্ছা কোথাও ভুল গেল কিনা একটু দেখি। 4t মাইনাস 2t4, হ্যাঁ ঠিক আছে, কোথাও ভুল যায়নি। 1 প্লাস টি কিউব তার হোল স্কোয়ার। তো এখান থেকে আমরা কি করতে পারি এবার, আমরা আচ্ছা এইটা এইভাবেই রেখে দিই নাকি। এখন আমরা ডিওয়াই বাই ডিটি পেয়ে গেলাম, তাহলে আমরা এর পরের অংশ এখানে করি। তাহলে আমরা এখন কি করব, আমরা এখন ডিওয়াই বাই ডিএক্স এর মানটা বের করব। তাহলে ডিওয়াই বাই ডিএক্স, তো আমরা কি করতে পারি, আমরা যেটা করতে পারি ডিওয়াই বাই ডিটি বাই ডিএক্স বাই ডিটি, আমি একদম প্রথমে যেটা সামারি করে দেখাইছিলাম। তাহলে ডিওয়াই বাই ডিটি 4t মাইনাস 2t4 ডিভাইড কত 1 প্লাস টি কিউব তার হোল স্কোয়ার। ডিএক্স বাই ডিটির মান কত ছিল 2 মাইনাস 4t কিউব, আর নিচে একই থাকবে 2 মাইনাস 4t কিউব ডিভাইড কত 1 প্লাস টি কিউব তার হোল স্কোয়ার। তো এইটা কি হয়ে যাবে, কেটে যাবে না, তাহলে উপরে থাকবে 4t মাইনাস 2t4 ডিভাইড 2 মাইনাস 4t কিউব। এইটাই বেসিক্যালি অ্যান্সার। তো এখান থেকে আমরা উপরের লাইনটাকে আরেকটু ছোট করতে পারি, 2 মাইনাস টি কিউব, আর নিচে কি করতে পারি
টু কমন নিতে পারি, তাহলে 1 মাইনাস 2t কিউব, তাই না? এই 2 কেটে যাবে, তাহলে t ইন্টু 2 মাইনাস টি কিউব ডিভাইড কত 1 মাইনাস 2t কিউব। তো এইটা হচ্ছে আমাদের অ্যান্সার। বুঝতে পারছেন? তো এইখানে আশা করি কোনো কিছু না বোঝার নাই, জাস্ট আমরা অন্তরীকরণ করছি। এখানে আমরা দুইটা ফর্মুলাও শিখছি, সো দুইটা ফর্মুলা অবশ্যই মনে রাখতে হবে। আমরা নেক্সট ম্যাথটায় যাই। হ্যাঁ, ওকে। 2 নম্বর ম্যাথটা কি বলছে আমরা দেখি। বলছে x এর সাপেক্ষে x টু দি পাওয়ার y প্লাস y টু দি পাওয়ার x ইকুয়ালস টু এর পাওয়ার b এর অন্তরক সহগ নির্ণয় করতে হবে। কি করতে হবে? এর অন্তরক সহগ নির্ণয় করতে হবে, তাই না? ওকে, তো আমরা শুরু করি নাকি? আচ্ছা, এটা আমাদের 21 সালে পড়ছে, 12তে পড়ছে, 7-এ পড়ছে, নন মেজরে 16তে, 5-এ পড়ছে, পেজ নাম্বার 169, সায়েন্স ভিউ প্রকাশনের যে বইটা আছে ওই বইয়ের। তো আমরা লিখি সমাধান। তো সমাধান আমরা কি লিখবো? দেওয়া আছে কি কি দেওয়া আছে, আমরা সেম জিনিসগুলো লিখবো। তো দেওয়া আছে কি, ওকে ওকে, এক্স টু দি পাওয়ার, আমরা একটু এক্স টু দি পাওয়ার ওয়াই প্লাস ওয়াই টু দি পাওয়ার এক্স সমান এর পাওয়ার বি, এইটা দেওয়া আছে, তাই না? তো আমাদের বলছে এর অন্তরক সহগ নির্ণয় করতে হবে। অন্তরক সহগ মানে কি? অন্তরক সহগ মানে হচ্ছে ডিওয়াই বাই ডিএক্স, এইটা বের করতে হবে। এক্স এর সাপেক্ষে যেহেতু কাকে অন্তরীকরণ করবে এটাকে, তাহলে ডি বাই ডিএক্স তো থাকবেই। তো আমরা এক্স এর সাপেক্ষে বলছে, তার মানে আমরা লিখতে পারি যে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই, তাই না? তাহলে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করব মানে কি? ডি বাই ডিএক্স কাকে করব? এক্স ওয়াই কে, ঠিক আছে? তারপরে প্লাস ডি বাই ডিএক্স কাকে করব? ওয়াই এর পাওয়ার এক্স কে, ডি বাই ডিএক্স এর পাওয়ার বি কে। এখানে আমি একটা নোট লিখে দিই, আমরা একটা, আচ্ছা আমি এখানে লিখে দিই, পাশে লিখি। আমরা একটা সূত্র শিখব, ঠিক আছে? কি সূত্র? ডি বাই ডিএক্স এর ইউ এর পাওয়ার ভি। তো মনে রাখবেন যা থাকবে, হ্যাঁ, যা থাকবে ইউ এর পাওয়ার ভি এইটাই থাকবে ডি বাই ডিএ ভি লন ইউ, ভি লন ইউ, এই ফর্মুলাটা। অর্থাৎ যাকে আমরা ডিফারেন্সিয়েশন করব সেইটা প্রথমে বসবে, তারপর আবার কি করব? ডি বাই ডিএক্স ভি লন ইউ, এই ফর্মুলাটা আমরা এখন অ্যাপ্লাই করব। ওকে, তাহলে আমরা এখান থেকে এক্সটা হচ্ছে ইউ, ওয়াইটা ভি, তো যা আছে সেটা বসে যাবে। তারপরে কি? ডি বাই ডিএক্স ভি লন ইউ, অর্থাৎ ওয়াই লন এক্স, ঠিক আছে? ওকে, একইভাবে ওয়াই এর পাওয়ার এক্স ইন্টু ডি বাই ডিএক্স ভি লন ইউ, ভি লন ইউ, ইউটা হচ্ছে ওয়াই, আর এ আমরা এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করছি, তাহলে এই যে এই পুরো অংশটা, এখানে কি এক্স কোথাও আছে কনস্ট্যান্ট, তাহলে এটা জিরো হয়ে যাবে। তারপরের লাইনটা আমরা করি, এখন এক্স টু দি পাওয়ার ওয়াই। এখন আমরা দেখবো যে দেখেন এইখানে কি করছে, এইখানে কাকে অন্তরীকরণ করবে? এই পুরো অংশটাকে। এখন এই যে এইটাকে আমরা ইউ ধরবো আর এটাকে ভি ধরবো, তাহলে কি হচ্ছে? এখানে আমরা আর একটা ফর্মুলা শিখবো। কি ফর্মুলা? ডি বাই ডিএক্স ইউ ভি। তাহলে ফর্মুলা কি? ইউ ইন্টু ডি ডিএক্স অফ ভি প্লাস ভি ইন্টু ডি ডিএক্স অফ ইউ, মনে থাকবে? ওকে, তাহলে চলেন আমরা ফর্মুলাটা অ্যাপ্লাই করি। তো আমরা এখানে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দিই, তাহলে ইন্টু দেওয়া লাগবে না, ইউ ইন্টু ডি ডি এক্স অফ লন এক্স, ঠিক আছে? আচ্ছা, আচ্ছা আমরা একবারে বসাইতে পারতাম, আমরা একটু একবারে বসাই, হ্যাঁ, লাইনটা একটু দীর্ঘ হয়ে যাবে।
আমরা একটু রাফ করে দিই, তারপরে করি। আচ্ছা, এখানে একটু আমরা রাফ দেখি, রাফটা একটু দেখি। ডি ডি এক্স অফ ওয়াই লন এক্স, তাহলে ওয়াই কে ইউ ধরতেছি, লন এক্স কে বি, ওয়াই ইন্টু ডি ডি এক্স অফ ভি প্লাস ভি ইন্টু ডি ডি এক্স অফ ইউ, তাহলে ওয়াই থাকবে লন এক্স কে করলে 1/x, তাই না, 1/x, তারপর প্লাস লন এক্স থাকবে, এক্স এর সাপেক্ষে ওয়াই কে করছি, তার মানে আমরা এটা কি করব, এটা এভাবেই থাকবে dy বাই dx। তাহলে আমরা এখানে এটাকে কি পাচ্ছি, আমরা এখানে পাচ্ছি হচ্ছে y y ইন্টু 1/x, x বাই y, y বাই x লেখার দরকার নাই, প্লাস লন x, এটা ঠিক আছে। ওকে, তারপর আমরা যেটা করব, y এর পাওয়ার x থেকে যাবে, তাহলে আমরা এখানে যেটা করতে পারি, ইউ এক্স কে রেখে ওয়াই কে করব, তাহলে এক্স লন ওয়াই কে করলে কি হবে 1/y, তাই না। যেহেতু এক্স এর সাপেক্ষে করতেছি, তার মানে আমাদের কি হবে dy বাই dx লিখতে হবে। কেন বলেন তো, আমরা এক্স এর সাপেক্ষে করতেছি না, এই জন্য আমাদের এটা করতে হবে। দেখেন আমি একটু দেখাই দিই, এখানে d বাই dx লন ওয়াই, তো আমরা এটাকে কি এক্স এর সাপেক্ষে, এখানে কি এক্স আছে না, তাহলে আমরা এইভাবে করব dy বাই dy বাই dx, এই dy দিয়ে কেটে গেলে dy বাই dx হচ্ছে লন y, তার মানে এই dy বাই dx টা আমি প্রথমে রাখলাম, আর এইটা এইখানে নিলাম, তো এইটাকে করলে কত হবে 1/y, আর এই প্রথমে dy বাই dx থাকবে। বুঝাইতে পারছি, এইখানে আমি সেইটাই করছি। ওকে, তারপরে প্লাস, তারপরে প্লাস লন ওয়াই থেকে যাবে, আর লন ওয়াই থেকে গেলে এক্স কে করলে কি হবে 1 হবে। বুঝাইতে পারছি। ওকে, তাহলে আমি এটা মুছে দিই। হ্যাঁ, আচ্ছা, প্রত্যেকটা জিনিস একদম কোর কনসেপ্টগুলো আমি আপনাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি, সো আই থিঙ্ক কোনো প্রবলেম হবে না, এবং এটা পেইড কোর্সের চেয়ে 1000 গুণ উপকার হবে আপনাদের, আমি কথা দিচ্ছি। আপনারা কোনো পেইড কোর্সে যুক্ত হন, হয়ে দেখতে পারেন। আচ্ছা, আমরা এখানে সমান 0, তাহলে এখন বলতে পারেন যে ভাইয়া তাহলে আপনি যে ফ্রি কোর্স করাচ্ছেন এটার উপকারটা কি আসলে। আসলে উপকারটা দেখেন, সবাই স্বার্থ দেখে, সত্যি কথা বলতে কি, আমি আমি পেইড কোর্স করাবো, তবে আপনাদের না, আমি ইন ফিউচারে পেইড কোর্স করাবো। সো আমি চাচ্ছি যে স্টুডেন্ট, আপনাদের মতো অসংখ্য স্টুডেন্টরা কিছুটা উপকৃত হোক। আমি স্টুডেন্ট বান্ধব হওয়ার চেষ্টা করি সব সময়। দেখবেন আমার ইউটিউব চ্যানেলে যে দেখেন, বিশ্বাস করবেন কি না, আমার প্রত্যেকটা থার্ড ইয়ার, ফাইনাল ইয়ার, মাস্টার্সের খুবই কম, থার্ড ইয়ার ফাইনাল ইয়ার প্রত্যেকটা সাবজেক্টের, প্রায় সব সাবজেক্টের ক্লাসে আপনারা পাবেন ফ্রিতে। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। আমি খুব বেশি পাবলিসিটি করি না, এই জন্য আমি চাচ্ছি যে আপনাদের জন্য উপকার হয়, কারণ অনেক স্টুডেন্ট আছে কষ্ট করে টিউশনি করে পড়ে। সো আমি চাচ্ছি আমার এই প্ল্যাটফর্মে স্টুডেন্ট বেশি জমা হোক, একটু ফ্রিতে হইলেও কিছু সাশ্রয়ী বা স্বাচ্ছন্দ্যে যেন পড়াশোনাটা করতে পারে, ম্যাথমেটিক্সে যারা পড়ে। জাস্ট আমার চিন্তা ভাবনা এইটাই। হ্যাঁ, আমারও ইনকামের দরকার আছে, আমার ফাইনাল ইয়ার মাস্টার্সের কোর্স চলতেছে, এই হচ্ছে বিষয়। আমিও ইন ফিউচারে কোর্স শুরু করব, তার আগে আমি আপনাদের উপকারের জন্য ক্লাস কিছু ফ্রি করাচ্ছি। তো আমি চেষ্টা করব এটা ফ্রি করানোর জন্য, যতটুকু সম্ভব যতদূর পারি করাবো। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমরা এখন কি করতে পারি, এটাকে আমরা এখান থেকে যে কাজটা করব সেটা হচ্ছে গুণ করে দিই। হ্যাঁ, ওকে, এক্স এর পাওয়ার ওয়াই, এই ওয়াই এক্স এর পাওয়ার -1, এই 1/x-টাকে আমি ইয়ে করে দিচ্ছি। ঠিক আছে, ওকে, তারপর হচ্ছে প্লাস এক্স এর পাওয়ার ওয়াই লন এক্স ডিওয়াই বাই ডিএক্স, তারপরে এখানে এক্স, ওয়াই এর পাওয়ার এক্স, ওয়াই এর ইনভার্স 1 ডিওয়াই বাই ডিএক্স, ওয়াই এর পাওয়ার এক্স লন ওয়াই সমান 0। এখন আমার কি করতে হবে বলেন তো, আমার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমার অন্তরক সহগ নির্ণয় করতে, অর্থাৎ ডিওয়াই বাই ডিএক্স এর যে অংশটুকু আছে, এই অংশটুকু আর এই অংশটুকু আমি এইখানে রেখে দিব। হ্যাঁ,
dy বাই dx প্লাস এটা। আচ্ছা, এখানে একটু কাজ করা যায় তো, সেটা কি বলেন তো? সেখানে করা যেত, এখানে দেখেন এই x আছে, এইটা এই y এর পাওয়ার এই y এর পাওয়ার যোগ করে দেব, তাহলে y x মাইনাস 1, হ্যাঁ, dy বাই dx। এখন বাকি যে এই অংশটা আছে এটাকে আমরা এখানে যেটা করতে পারতাম, x এর পাওয়ার y মাইনাস 1, আমি একবারে দুই লাইন করতেছি, এটা এই পাশে নিয়ে চলে আসছি, তার মানে এর আগে মাইনাস হয়ে যাবে, হ্যাঁ, এখানে মাইনাস হয়ে যাবে, আর মাইনাস এই অংশটাকেও নিয়ে চলে আসবো, y এর পাওয়ার x লন y, হ্যাঁ, ওকে। আচ্ছা, আমরা এইখানেই শেষ করি, আমাদের যেহেতু আর অল্প একটু লাইন আছে। আচ্ছা, তার মানে আমরা এখান থেকে কি করতে পারি, dy বাই dx টা আমরা কমন নিতে পারি। কমন যদি নিই তাহলে কি থাকবে, x এর পাওয়ার y ln x প্লাস x এ y এর পাওয়ার x মাইনাস 1 সমান, এখানে কি থাকবে, মাইনাস কমন নিলে x এর পাওয়ার y মাইনাস 1 y প্লাস y এর পাওয়ার x ln y, তাই না? তো এখান থেকে dy বাই dx কে যদি আমি রাখি তাহলে এখানে মাইনাস দিয়ে দিই, হ্যাঁ, তাহলে x এর পাওয়ার y মাইনাস 1 y প্লাস y এর পাওয়ার x ln y ডিভাইড x এর পাওয়ার y ln x প্লাস x y এর পাওয়ার x মাইনাস 1, ঠিক আছে? সো এইটাই হচ্ছে আমার অ্যান্সার। তো আপনি যদি ব্র্যাকেট দিতে চান ব্র্যাকেট দিতে পারেন। এইটা হচ্ছে আমার dy বাই dx, অর্থাৎ x এর সাপেক্ষে অন্তরীকরণ করার পরে যেটা বের হলো এটা হচ্ছে আমাদের অন্তরক সহগ। তো এখানে কোনো কিছু না বোঝার আছে কিনা, যদি কোথাও বুঝতে প্রবলেম হয় সেইখানে স্ক্রিনশট দিয়ে একটু মার্ক করে কমেন্টে দিবেন, আমি ইনশাআল্লাহ চেষ্টা করব এটা সলভ করার জন্য, ঠিক আছে? ওকে, তো ক্লাসটা লেন্দি না করার জন্য আমি পরের ম্যাথটায় চলে যাই। ওকে, তাহলে আমরা 3 নম্বরের সমাধান করব, হ্যাঁ, ওকে। সো 3 নাম্বার প্রশ্নটাও খুবই সহজ, একটু যদি আপনি বুঝে থাকেন, কোনো কঠিন কিছু না, আমরা এটা সমাধান করি। আমি দেখেন চেষ্টা করি আপনাকে আমি সব সময় অঙ্ক করতে করতে আমি আপনাদেরকে বেসিক শেখাবো, না হলে আমি যদি বেসিক কথা বলি আগে আপনার সব মাথার উপর দিয়ে যাবে, কিছুই বুঝতে পারবে না। হ্যাঁ, কিছু কিছু বেসিক আছে আগে জানতে হয়, আমরা সূত্রগুলো অ্যাপ্লাই করব অঙ্ক শিখতে শিখতে, তাহলে আমরা আরো ভালো শিখতে পারবো। সো আমরা প্রথমে কি লিখবো, বরাবরের মতো দেওয়া আছে, কি কি দেওয়া আছে আমার এখানে, tan y সমান 2t ডিভাইড 1 মাইনাস t স্কয়ার, তাই না? ওকে, এবং কি দেওয়া আছে, sin x সমান 2t ডিভাইড কত, 1 প্লাস t স্কয়ার। দেখেন ন্যাশনাল ইউনিভার্সিটি 22-এ পড়ছে, নন মেজরে পড়িনি, পেজ নাম্বার 206। ওকে, আচ্ছা, তো এখন আমরা প্রথম অংশটা নিই, 2t বাই 1 মাইনাস t স্কয়ার। তো আমাদের এখান থেকে কি বলছে ভাইয়া, আমাদের এখান থেকে বলছে না dy বাই dx এর মানটা বের করতে হবে, তাই না? সো আমরা y এর এইখান থেকে y কে আলাদা করব, দেন আমরা সেটাকে x এর সাপেক্ষে অন্তরীকরণ করব, মন থাকবে? তাহলে tan এর পাশ থেকে এই পাশে চলে আসছে, tan ইনভার্স হয়ে যায় 2t বাই 1 মাইনাস t স্কয়ার। tan এর সূত্র হচ্ছে, দেখেন আমরা এখানে লিখতে পারি, 2টাকে যদি আমি একটু আলাদা করে নিই, 2টাকে যদি এখানে নিয়ে আসি আমি, তাহলে t বাই
আচ্ছা, এটা এটা করার দরকার নাই, এটা করার দরকার নাই, একবার আমরা এইটাকে 2 tan ইনভার্স t দিব। হ্যাঁ, ওকে, 2 tan ইনভার্স t দিব। কেন? আমাদের এখান থেকে এই 2টাকে আমরা এই পুরা সূত্রটাকে লিখতে পারি 2 tan ইনভার্স t এর ফর্মুলা 2t/1 মাইনাস t স্কয়ার। ঠিক আছে? আচ্ছা, তারপরে যেটা করব, এটাকে আমরা dy বাই dx এর ফর্মুলা। ঠিক আছে? তাহলে 2 বাই কত লিখতে পারি, tan ইনভার্স t এর ফর্মুলা কি 1 বাই 1 প্লাস t স্কয়ার। তাহলে 1 2 এর সাথে গুণ দিলে কত হচ্ছে 2 বাই 1 প্লাস t স্কয়ার। ঠিক আছে? ওকে, তাহলে আমরা dy বাই dx করতে পারলাম। এরপর আমরা আবার আমরা করতে পারি, সেটা হচ্ছে কি সাইন ইনভার্স। এইটাকে করলে এই যে আমরা সাইন এক্স 2t বাই 1 প্লাস, আমার ইলেকট্রিসিটি চলে গেল, তাহলে আমি এক্সটাকে বসে নিয়ে সাইন ইনভার্স একটু ফাস্ট করতেছি। হ্যাঁ, 2t বাই 1 প্লাস t স্কোয়ার। তো এটাকে আমি একবার লিখতে পারি কি 2 tan ইনভার্স t। তাহলে এটাকে আমি যদি অন্তরীকরণ করি t এর সাপেক্ষে, আচ্ছা এটাকে আমরা কি করছিলাম, dy বাই dt t এর সাপেক্ষে করতেছি না, t এর সাপেক্ষে করতেছিলাম। তাহলে dx বাই dt সমান, আমরা এটাকে কি করতে পারি 2 বাই 1 প্লাস t স্কোয়ার, এটা করতে পারি। তাহলে আমরা কি করব, এরপরে dy বাই dx বের করবো। তাহলে এই dt dt কেটে যাবে, তাহলে এই 2 কেটে যাচ্ছে, এটা কেটে যাচ্ছে, পুরাটাই কেটে গেলে আমার 1 হবে। তো এইটা কিভাবে হলো, আমি একটু রাফ করি। এই যে এইখান থেকে দেখেন, আমার এখানে কি আছে, সাইন এক্স সমান 2t বাই 1 প্লাস টি স্কোয়ার। হ্যাঁ, তো আমি এখানে t সমান যদি কি ধরি, ট্যান থেটা ধরি, তাহলে আমি লিখতে পারি না এই 2t বাই 1 প্লাস টি স্কোয়ার, এটাকে লিখতে পারি 2t সমান ট্যান থেটা ডিভাইড কত 1 প্লাস ট্যান স্কোয়ার থেটা। তো এইটাকে আমরা আবার লিখতে পারি কি, এখানে দেখেন সাইন এক্স সমান কি, সাইন এক্স সমান কি 2, এখানে আমি এটাকে আবার লিখতে পারি কি এই 2। হ্যাঁ, এইটাকে লিখতে পারি সাইন 2 থেটার সূত্র, লিখতে পারি সাইন 2 থেটার সূত্র, সাইন 2 থেটার সূত্র লিখা যায় এটা। তো সাইন এক্স সমান কি সাইন 2 থেটা। কেন? এইটার মান হচ্ছে এইটা, আবার সাইন এক্স এর মান হচ্ছে এই যে এইটা, তাহলে দুইটা সমান। তাহলে এইখান থেকে আমি যদি সাইন সাইন উঠাই দিই, এক্স সমান 2 থেটা, তাই না? তাহলে এক্স সমান যদি 2 থেটা হয়, টি সমান ট্যান থেটা, টি সমান কি ছিল ট্যান থেটা, তাইলে আমার এখানে থেটা সমান কি ট্যান ইনভার্স টি। তাহলে আমার 2 ট্যান ইনভার্স টি, বুঝতে পারছেন, এক্স সমান 2 ট্যান ইনভার্স টি। তো দেখেন এইখান থেকে আমি লিখছিলাম এই যে এই লাইনটা, এক্স সমান 2 ট্যান ইনভার্স টি। তো এখান থেকে আমি যদি 2 রাখি, ট্যান ইনভার্স টি এর সূত্র কি 1 বাই 1 প্লাস টি স্কোয়ার, তাই না? 1 বাই 1 প্লাস টি স্কোয়ার পরে 2 বাই 1 প্লাস টি স্কোয়ার, একই কথা। তো যাই হোক, আমার আজকের ক্লাসটা এখানে শেষ। কোথাও যদি প্রবলেম থেকে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, বাসায় প্র্যাকটিস করবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ইনশাল্লাহ আগামী কোনো একটা ক্লাসে দেখা হবে পর্ব 2-এ। ওকে, তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।